লিজেন্ডাস পলিনোমিয়ালের 10 নম্বর টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা রেফারেন্স ফর্মুলা 2টা এখন দেখব। রেফারেন্স ফর্মুলা 2 বা আবর্তন সূত্র 2 কিংবা বলবে দেখাও যায় শো দ্যাট n pn of x equals to x pn of x prime minus pn minus 1 of x prime, এটা দেখাতে বলবে। এটা সর্বশেষ 20 সালে আসছিল, গুরুত্বপূর্ণ বলতে পারেন। এখন এটা আমরা প্রমাণ করব। সলিউশন। এখন প্রিভিয়াস টিউটোরিয়ালতে বলছিলাম যে রেফারেন্স ফর্মুলা প্রমাণ করার ক্ষেত্রে বা দেখানোর জন্য আমাদের ওই জেনারেটিং ফাংশনের হেল্প নিতে হবে। তাহলে আমরা প্রথমে বলবো উই নো, বা আমরা জানি, উই নো জেনারেটিং ফাংশন এটা হচ্ছে 1 মাইনাস 2xh প্লাস h স্কোয়ার রাইজ টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি h রাইজ টু দি পাওয়ার n p n অফ x। এটাই তো আমাদের জেনারেটিং ফাংশন। হ্যাঁ ভাই, এইটাকে এখন আমরা 1 নম্বর ইকুয়েশন দেব। দেন আমাদের প্রথম কাজটাই হচ্ছে এই 1 নম্বর ইকুয়েশনটাকে h এর রেসপেক্টে ডেরিভেটিভ করা। তাহলে 1 নম্বর ইকুয়েশনকে বা সমীকরণকে h এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি h এর রেসপেক্টে, তাহলে এমন, অর্থাৎ d h, আর এখানে ধরেন h এর ফাংশন, এই যে এর মাথার উপর ধরুন মাইনাস হাফ দেয়া আছে, তখন আমরা ডেরিভেটিভ কেমন করবো, পাওয়ারটা সামনে আসবে, ওই পাওয়ার থেকে একবার। তাহলে এই মাইনাস হাফ থেকে মাইনাস ওয়ান করলে কত হবে, মাইনাস হাফ থেকে মাইনাস ওয়ান করলে দাঁড়ায় মাইনাস হাফ h রাইজ টু দি পাওয়ার মাইনাস 3/2। এই ডেরিভেটিভটুকু আমরা এখানে করবো আর কি। তাহলে পাওয়ারটা সামনে আসবে, মাইনাস হাফ সামনে নিয়ে আসলাম, দেন এই টোটালটাকে h কল্পনা করছি। দেখেন এখানে h যেমন নিলাম, এই টোটালটাকে h বলছি, তবে পাওয়ার থেকে এক বাদ দেবো, জাস্ট 1 মাইনাস 2xh প্লাস h স্কোয়ার রাইজ টু দি পাওয়ার মাইনাস হাফ থেকে এক বাদ দিলে পাওয়া যায় মাইনাস 3/2। আর যেটাকে h বলছি ভাই, সেটাকে h, এখানে h না, দেখেন তো তিনটা টার্ম একসাথে আছে, তো h না, h দেখতে এমন। তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভ করি h এর রেসপেক্টে, তাহলে আমরা পাবো 1 কে করলে 0, আর মাইনাস 2xh কে করলে হবে 2x মাইনাস 2x, আর প্লাস h স্কোয়ার করলে হবে প্লাস 2h, h স্কোয়ার করলে হবে 2h ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। যদি h এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে h টু দি পাওয়ার n আছে, তাহলে ওই পাওয়ারটা সামনে আসবে এবং ওই পাওয়ার থেকে এক বাদ হবে। আর pn অফ x, এটা তো x এর ফাংশন, এটা কনস্ট্যান্ট পার্ট হয়ে পড়ে থেকে গেল। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট গুণ করে দেওয়া। এই মাইনাস হাফটাকে যদি এই টার্মটার সাথে গুণ করি ভাই, এই মাইনাস হাফটাকে এইটার সাথে গুণ করি, তো কি হবে, তাহলে মাইনাস 2 এর সাথে এই মাইনাস হাফ গুণ করলে প্লাস হয়ে গেল, দেন 2 ভ্যান্স হয়ে গেল, তো এক্স পরে থাকলো। আর মাইনাস হাফটাকে এই প্লাস 2h এর সাথে গুণ করলে হবে মাইনাস h, আর পাশে এই টার্মটা পরে থেকে গেল 1 মাইনাস 2xh প্লাস h স্কোয়ার রাইজ টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি h রাইজ টু দি পাওয়ার n, h রাইজ টু দি পাওয়ার n minus 1 pn of x, এটা কিন্তু h, ওকে, implies x minus h 1 minus 2xh plus h স্কোয়ার, যেমন ছিল তেমনই রাখলাম, রাইজ টু দি পাওয়ার মাইনাস 3/2 ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। আর এখানে দেখুন তো ভাই, এই যে h রাইজ টু দি পাওয়ার n minus 1, এইটাকে কিভাবে লিখতে পারি আমরা, h টু দি পাওয়ার n ইন্টু h টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারি না, অর্থাৎ আলাদা করে ফেললাম। তাহলে সেটাই করবো, এখানে n h রাইজ টু দি পাওয়ার n ইন্টু h টু দি পাওয়ার মাইনাস 1, the pn of x implies that, এখন এই h ইনভার্স এর মানে কি 1/h না, তাহলে এই 1/h টাকে যদি এই বাম পাশে দিয়ে দিই, তাহলে h হয়ে গেল,
গুণ হয়ে গেল h x মাইনাস h 1 minus 2x h plus h square raised to the power minus 3 by 2 equals to summation n equals to 0 to infinity n h raised to the power n p n of x. এইটাকে এখন আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন প্রমাণটার দিকে বা আমাদের ওই রেকারেন্স ফর্মুলা 2টার দিকে যদি একটু তাকান ভাই, দেখেন তো বাম পাশে n pn of x আছে, বাট ডান পাশে x pn of x প্রাইম, অর্থাৎ এই p পলিনোমিয়ালটাকে বা লিজেন্ডাস পলিনোমিয়ালটাকে একবার ডেরিভেটিভ করা আছে x এর রেসপেক্টে, কারণ এটা x এর ফাংশন। তাহলে এই এক নম্বর ইকুয়েশনটাকে এবার আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। এবার কিন্তু h এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে না, কারণ এখানে x এর ফাংশনকে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা আবার লিখব এগেইন বা আবার এক নম্বর সমীকরণকে, এক নম্বর ইকুয়েশনটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটাকে যদি আবার x এর রেসপেক্টে অন্তরীকরণ করি, এক নম্বর ইকুয়েশনটাকে, যে জেনারেটিং ফাংশনটাকে এইটাকে, তবে এটাকে x কল্পনা করব, তাহলে পাওয়ারটা সামনে আসবে মাইনাস হাফ, আর ওই পাওয়ার থেকে এক বাদ হবে, তাহলে 1 মাইনাস 2 এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার রাইজ টু দি পাওয়ার মাইনাস 3/2। আর এই ভিতরেরটাকে তো এক্স কল্পনা করলাম, এটা তো এক্স না, তাহলে সেটাকে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেট করবো। এক্স এর রেসপেক্টে 1 কে ডেরিভেট করলে 0, আর মাইনাস 2 এক্স এইচ কে করলে হবে মাইনাস 2h, আর এইচ এক্স এইচ স্কোয়ার কে এক্স এর রেসপেক্টে ডেরিভেট করলে হবে 0 ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, আর ডান পাশে h রাইজ টু দি পাওয়ার n কনস্ট্যান্ট হিসেবে পড়ে গেল এবার, আর pn অফ x টাকে একবার x এর ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করে ফেললাম, আর h রাইজ টু দি পাওয়ার n টা কনস্ট্যান্ট হিসেবে পড়ে থেকে গেল, কারণ আমরা x এর রেসপেক্টে এটা ডেরিভেটিভ করছি। এখানে ইমপ্লাইজ দ্যাট এই এই মাইনাস হাফটা, এই মাইনাস হাফটা যদি এর সাথে গুণ করে ফেলি তো কি হবে ভাই, তাহলে মাইনাস মাইনাস ভ্যানিস, আর এই 2 চলে গেল, h পরে থাকলো, তাহলে h 1 minus 2xh plus h square raised to the power minus 3/2 equals to summation n equals to 0 to infinity h raised to the power n pn of x prime. এখন ভাই আমরা 2 নম্বর ইকুয়েশন যেটা দিয়ে রেখেছি এটার একটু হেল্প নেব। সেটার হেল্প নেওয়ার জন্য আমাদের এই টার্ম যা পেয়েছি এখন পর্যন্ত এটার উভয় পক্ষে এখন আমরা x মাইনাস h দ্বারা গুণ করব, তবে আমরা 2 নম্বর ইকুয়েশনটা কাজে লাগাতে পারবো। কারণ দেখুন এই পাশে x মাইনাস h আছে, তার জন্য আমরা এটার বোথ সাইডে বা উভয় পক্ষে x মাইনাস h দ্বারা গুণ করব। তাহলে h জায়গায় থাকলো, এটা গুণ করছি x মাইনাস h দ্বারা, তাহলে 1 মাইনাস 2xh প্লাস h স্কোয়ার রাইজ টু দি পাওয়ার মাইনাস 3/2 ইকুয়ালস টু এই পাশেও x মাইনাস h গুণ করব, সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি h রাইজ টু দি পাওয়ার n pn of x prime, এটা h। ওকে, এখন দেখুন তো ভাই এই পাশে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষে x মাইনাস h দ্বারা গুণ করে, বোথ সাইডে ভাই গুণ করে। তাহলে এখন লক্ষ্য করুন তো একটু এই ক্ষেত্রে কি ঘটছে, যে এই যে h ইন্টু x মাইনাস h, এই টোটাল টুকু বাম পাশের টুকু এইটা, আর এই 2 নম্বর ইকুয়েশন এইটুকু সেম জিনিস না, তাহলে এইটা সমান এই রাইট সাইডটা লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখে দিই সামেশন n equals to 0 to infinity কি ছিল h raised to the n h raised to the power n pn of x pn of x equals to, আর এই যে x minus h এই দুটো টার্ম আছে, এই দুটোকে একসাথে গুণ করে ফেলবো, তাহলে হবে x summation n equals to 0 to infinity h raised to the power n pn
অফ এক্স প্রাইম, এবার মাইনাস সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, আর এখানে h রেজ টু দি পাওয়ার n, আর এখানে আরেকটা n, তাহলে কি হবে n প্লাস 1, পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে আর কি, n প্লাস 1 পি n অফ এক্স প্রাইম। এইটাকে এখন আমরা 3 নম্বর ইকুয়েশন বললাম। এখন ভাই এই 3 নম্বর ইকুয়েশনের h রেজ টু দি পাওয়ার n এর সহগটাকে সমীকৃত করব, তবে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। হ্যাঁ, আর এটা কাহিনী করতে পারি যে এইটাকে এখন এখানে দেখেন তো, জাস্ট আমরা 3 নম্বর দিয়েছি বাট বুঝে দিচ্ছি আর কি। এখন আমরা বলবো 3 নম্বর ইকুয়েশন এর উভয় পক্ষ হতে h রাইজ টু দি পাওয়ার n এর সহগকে সমীকৃত করে বা ইকুয়েটিং করে, এর সহগ সমীকৃত করে পাই। কি পাই ভাই? দেখেন এইখানে h রাইজ টু দি পাওয়ার n, এখানেও h রাইজ টু দি পাওয়ার n, বাট এখানেও h রাইজ টু দি পাওয়ার n ই তৈরি করতে হবে। কেমনে করব? দেখেন এই এখানে যে n আছে, এই n এর জায়গায় যদি আমরা n মাইনাস 1 বসাই তবে কি ঘটবে? তবে প্লাস 1, তাই এখানে n ই থাকবে। অর্থাৎ একটু সুন্দর করে যদি লিখি আর কি, যে h রাইজ টু দি পাওয়ার n, এই যে দেখেন এই টার্মটার কথা বলছি, h রাইজ টু দি পাওয়ার n প্লাস 1 আছে। এখন যদি আমরা এই n এর জায়গাতে যদি n মাইনাস 1 বসাই তাহলে n মাইনাস 1 আর এই প্লাস 1, এখন দেখেন তো এই প্লাস আর মাইনাস ভ্যানিশ হয়ে গেল, তাই h থাকলো না, তাই না? তাহলে আমরা কি করলাম, n এর জায়গাতে n মাইনাস 1 বসালাম, তাহলে এখানে pn আছে, তাহলে এই pn এর জায়গায় তো n মাইনাস 1 বসাবো, দেন p প্রাইম অফ x, এই কথাটা বলছিলাম আর কি। তাহলে এখন আমরা যদি সহগ সমীকৃত করি তবে কি পাবো? এই পাশে পাবো n p n অফ x, আমাদের প্রমাণের বাম পাশটা মিলে গেছে আর কি, ইকুয়ালস টু এই পাশে আছে x, আর এখানে p n অফ x প্রাইম মাইনাস, তাহলে এক্ষেত্রে লিখতে পারবো p, এবার হচ্ছে n মাইনাস 1, কারণ এই n এর জায়গায় যদি n মাইনাস 1 বসাই, দেখেন ভাই এই n এর জায়গায় যদি n মাইনাস 1 বসাই, এই n এর জায়গায় যদি n মাইনাস 1 বসাই তবে কিন্তু h রাইজ টু দি পাওয়ার n থাকে, তখনই আমরা h রাইজ টু দি পাওয়ার n বা h পাওয়ার n এর সহগটাকে সমীকৃত করতে পারবো। তাহলে এক্ষেত্রে p n অফ 1 এই যে x অফ প্রাইম, জাস্ট এটা বসাই দিলাম। এটা কিন্তু আমাদের প্রমাণটা মিলে গেছে ভাই। আর এগুলো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে ভাই যখন রেফারেন্স ফর্মুলা 1 করলাম তখন এগুলো বারবার করে বললাম আর কি, সহজ জিনিস এগুলো। তাহলে আমরা বলতে পারি প্রুভ। এখানে একটু সুন্দর করে লিখি এটা, p n minus 1 of x prime, তাহলে এটাই শুড। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে ভাই, ততক্ষণ পর্যন্ত বলতে